2025 সালে অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু করেন তার প্রথম বড় আন্তর্জাতিক সফর, এশিয়া সফর। 5 দিনের এই সফরে তিনি ভ্রমণ করেন মালয়েশিয়া, জাপান এবং দক্ষিণ কোরিয়া, যেখানে বৈঠক হয় বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নেতাদের সঙ্গে। সফরের শুরু হয় মালয়েশিয়ায়, যেখানে ট্রাম্প অংশ নেন আসিয়ান সম্মেলনে, যেখানে তিনি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক অংশীদারিত্ব গঠনের প্রস্তাব দেন। আলোচনায় উঠে আসে সাপ্লাই চেইন, বিনিয়োগ ও দক্ষিণ চীনের সাগরের নিরাপত্তা ইস্যু। এরপর ট্রাম্প যান জাপানে। টোকিওতে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠকে তিনি বলেন, আমরা চাই মুক্ত ও ন্যায্য বাণিজ্য এবং একসঙ্গে আমরা এশিয়ার স্থিতিশীলতা রক্ষা করব। জাপান সফরে যুক্তরাষ্ট্র জাপান প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতিও ঘোষণা করা হয়। 30 অক্টোবর দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ট্রাম্পের মুখোমুখি বৈঠক হয় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে, যা ছিল সফরের সবচেয়ে আলোচিত মুহূর্ত। দুই দেশের মধ্যে বাণিজ্য, প্রযুক্তি ও নিরাপত্তা নিয়ে টানাপোড়েন নিরসনের জন্য এ বৈঠককে আইসব্রেকার হিসেবে দেখা হয়। এ সময় ট্রাম্প ঘোষণা দেন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে পরমাণু চালিত সাবমেরিন প্রযুক্তি ভাগ করবে, যা চীনের প্রতি স্পষ্ট বার্তা। এই এশিয়া সফরের মাধ্যমে ট্রাম্প প্রশাসন স্পষ্ট বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র আবারও এশিয়া প্রশান্ত অঞ্চলে নেতৃত্বে ফিরতে চান। বাণিজ্য, নিরাপত্তা, কূটনৈতিক 3 ক্ষেত্রেই এ সফর ভবিষ্যৎ মার্কিন নীতিকে নতুন আশা দিতে পারে। ইয়ামনি নিউজ ডেস্ক, নিউজ 24 ঘন্টা।